বিচ্ছিন্ন থাকার সময় নাই, আর খানকায় বসে থাকার সময় নাই, আর মতানৈক্য করার সময় নাই। আমাদেরকে হাতে হাত রাখতে হবে, আমাদেরকে বুকে বুক রাখতে হবে। এই দেশকে নিয়ে যারা সার্বভৌমত্বকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য যারা ষড়যন্ত্র করবে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পরে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা কি দুই না এক? হাত তুলে বলতে হবে দুই না এক, আরো বড় করে দুই না এক। আমরা কি আলাদা থাকবো? একসাথে থাকলে আমাদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না, যারা অপরাধে বিশ্বাস করে না, সন্ত্রাসীতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তির বার্তা হয়ে এই দেশ থেকে দেশান্তরে সত্যের কথা বলে যারা জীবন তারা কাজ করে গিয়েছে। কথা বলে ঠিক না? এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে আমরা সব কিছুর জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শান্তিপ্রিয় করতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের কোনো বিকল্প। এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দেন। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত লুবি না। আহলে সুন্নাত ওয়াল, আস্তে কথা হলো কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত লুবি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ডলার খেয়ে কালার পাল্টায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত টাকার কাছে ঈমান বিক্রি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে বাবা শাহজালালের চেতনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ে শহীদ কারবালার চেতনা, আহলে সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে শহীদ ফারুকীর চেতনা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা আমাদেরকে মিথ্যা ট্যাগ দেয়, যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ দেয়, তাদেরকে বলবো অযথা আমাদেরকে মিথ্যা অপবাদ দিবেন না। এই মিথ্যা অপবাদ দিতে দিতে আপনাদের অবস্থান কিন্তু কতটুকু হচ্ছে, শান্তি কিন্তু কেউ খুঁজে পাচ্ছেন না। মিথ্যা বললে টাকা পয়সা শান্তি নাই রে, শান্তি কোথায় পায়? ডলার খায়া কালার পাল্টাইলে শান্তি পাওয়া যায় না। আমরা কি এখন আর দুই না এক? দুই না এক? কোন ধরনের কালো শক্তি আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। কথা বলা ঠিক না বেঠে? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, যারা ঘরের কোনার মধ্যে বৈশা বৈশা তারা ফতোয়া দেয় মাথা নোয়া মারেও সালাম করা যাবে না, মাকে সালাম করলে নাকি শিরিক হয়ে যাবে। এই ওয়াজ শুননা শুননা এই প্রজন্ম জেনজি যারা আছে, এই প্রজন্মগুলো ওই মৌলবীদের কথা শুনি না এখন পরীক্ষা দিতে গেলেও মাকে সালাম করে না। এই জন্য ডাব্বা মারা ডাব্বা। কথা কোন ঠিক না বেঠিক? লেখাপড়া করে ঠিক আছে, পাস করে, কিন্তু তাদের মেধা নাই। কারণ মার দোয়া শুধুমাত্র মেধা হয় না, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। হাত তুলে বলো ঠিক কি না বলো? কথাই কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বাবা পরে কইস কোয়ার বহুত সময় আছে। মারহাবা জোরে গন। আরে বাবা কইতাছি তো, আমি তো কইতাছি মারহাবা জোরে গন না গেলে কেন? এখন বলে সেজদা বাবার মালিক কে? এখন সত্য করুন, আমি যদি একটা আয়াত পড়ছি ঠিক না, এই আয়াতের উপরে আমার আলোচনা ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? তাইলে এখন মাজারে গিয়ে আমরা সেজদা করি,
যারা সুন্নিদেরকে ট্যাগ দেয় তারা মিথ্যা কথা বইলা বইলা সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরায় রাখার ষড়যন্ত্র করে। এবার আমরা সব সুন্নিরা বেঁধেছে জোট, আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ সামনে এগিয়ে